বাংলাদেশে আসলে আপনারা কি করবেন? তাদেরকে রিমান্ডে দিবেন, আমরা থাকবো, দেখি আপনাদের গায়ের জোর কত, আপনাদের পাওয়ার কত। আপনারা কি বাংলাদেশকে লিজ নিয়ে নিয়েছেন? আপনাদের কাছে আমরা বাংলাদেশ লিজ দিয়েছি। আপনারা 100টার উপরে মাজার ভেঙেছেন, আমরা ধৈর্য ধরেছি। প্রশাসন এটার বিরুদ্ধে কোনো রিঅ্যাকশনে যায় নাই, আমরা ধৈর্য ধরেছি। ধৈর্য ধরতে 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 দেখলাম যে আপনারা এত উপরে উঠে গেছেন, মানে আর ধৈর্য ধরার কোনো সুযোগ নেই। আর ধৈর্য ধরার কোনো সুযোগ। আমাদের বাংলাদেশ থেকে কয়েকজন 29 জন সদস্য আমি শুনেছি তারা যে লাইভ করেছে, 29 জন সদস্য তারা কি করেছে? ফিলিস্তিন, জর্ডান, মিশর, বিভিন্ন নবী রাসূলের মাজার শরীফ আল আকসা সহ তারা জিয়ারত করতে গেছে। আপনাদের কিছু লোকের চুলকানি শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? চুলকানি শুরু হয়ে গেছে যে ওরা ইসরায়েলের মদতপুষ্ট। ইসরায়েল থেকে আপনি ইনশিওর করে প্রমাণ দিতে হবে, না হয় কিন্তু এটার বিরুদ্ধে রিঅ্যাকশন হবে। আপনাদেরকে ইনশিওর করে দিতে হবে যে হ্যাঁ, আমরা একবার ইনশিওর করে বলেছি যে আলাউদ্দিন জিহাদি কই 29 জন গেছে। আপনাদের হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি সাহেব, মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে নিয়ে আপনাদের কেন তো চুলকানি? গোলাম রাব্বানি কাশিমি সাহেবকে নিয়ে তো চুলকানি কেন? কারণ আপনারা যখন কোন অন্যায় করেন, অপরাধ করেন, ওনাদের প্রতিবাদের ভাষাটা অত্যন্ত উঁচু গলায় বের হয়ে আসে। এজন্যই কি বাকি তাদেরকে নিয়ে আপনাদের কোনো ইন্টারেস্ট নাই, বাকি তাদেরকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য নেই। আপনারা বলতেছেন যে তারা বাংলাদেশে আসলে আপনারা কি করবেন? তাদেরকে রিমান্ডে দিবেন, আমরা থাকবো, দেখি আপনাদের গায়ের জোর কত, আপনাদের পাওয়ার কত। আপনারা কি বাংলাদেশকে লিজ নিয়ে নিয়েছেন? আপনাদের কাছে আমরা বাংলাদেশ লিজ দিয়েছি। আপনারা 100টার উপরে মাজার ভেঙেছেন, আমরা ধৈর্য ধরেছি। প্রশাসন এটার বিরুদ্ধে কোনো রিঅ্যাকশনে যায় নাই, আমরা ধৈর্য ধরেছি। ধৈর্য ধরতে 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 দেখলাম যে আপনারা এত উপরে উঠে গেছেন, মানে আর ধৈর্য ধরার কোনো সুযোগ নেই। আর ধৈর্য ধরার কোনো সুযোগ আছে? ধৈর্য ধরার কোনো সুযোগ নেই। আপনাদের মুখ দিয়ে যেটা আসছে সেটাই বলতেছেন, কিন্তু আসলে বাস্তবে আপনারা করছেন না। আমাদের দেশে কতগুলো অকারেন্স হলো যারা উঁচু গলায় কথা বলে শুধু ক্ষমতার জন্য, সিটের জন্য, পাগল পাড়া মরিয়া, মানে মানুষকে কিভাবে বোকা বানানো যাবে, মানুষকে কিভাবে গায়েল করানো যাবে, এই ধরনের বক্তব্য দিয়ে সাধারণ মানুষগুলো মাথা নষ্ট করার চেষ্টা করতেছেন। আসলে সাধারণ মানুষ এত বোকা নয়, সাধারণ মানুষ এত স্টুপিড নয়। সাধারণ মানুষ বর্তমানে, আমি মনে করি বর্তমান যে আমাদের যে সাধারণ মানুষ, আপনি বৃদ্ধ বলেন, বৃদ্ধা বলেন, যুবক বলেন, যুবতী বলেন, আমি সবার মেন্টালিটি আমি দেখতেছি ভেরি ইন্টেলিজেন্ট। আর আপনাদের মতো নয়, আপনারা ওদেরকে যেই কোনো ভাবে শোডাউন দিয়ে আপনারা বোকা বানাতে পারবেন না। যেমন এই যে গতকালকে মার্চ পর গাজা হলো, কি হলো? মার্চ পর গাজা হলো। মার্চ পর গাজার মানে কি? মার্চ পর গাজার উদ্দেশ্য কি? মানেটা কি? আপনারা কি মার্চ পর গাজার উদ্দেশ্য, মার্চ পর গাজা শব্দটাকে উদ্দেশ্য কি আপনারা কোনো রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করতেছেন? অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করতেছেন? আপনারা আপনাদের মানে কি বলবো, আপনারা কাকে খুশি করতে চাচ্ছেন? গতকালকে ভিডিওতে দেখতে পাইলাম, স্পষ্ট দেখতে পাইলাম ভিডিওতে, যে আপনারা কি করতে পারবেন, যে তোমরা অনলাইনে দেখবা কালো পতাকা চিনি নিয়েছে। যাক, এটা নিচে প্রশাসন, এটা নিয়ে আমি কোনো ধরনের কোনো বক্তব্য দিব না। আমার দেশের প্রশাসন যেটা ভালো মনে করবে সেটাই করবে, কারণ আমরা প্রশাসন বান্ধব মানুষ, আমরা প্রশাসনের উপর আমরা সাধারণ মানুষ ডিপেন্ডেন্ট। আমরা সাধারণ মানুষ প্রশাসনকে ছাড়া আমরা কি করতে পারি না, চলতে পারি না। যেই পরিমাণ বাংলাদেশে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, যা অন্যায় অপরাধ, জোর জুলুম, অত্যাচার, জিনা, ব্যভিচার, মানে কোনটা না হচ্ছে, আজকে যদি প্রশাসন যদি একটু তৎপর না হতো, এগুলো কিন্তু মোটামুটি কন্ট্রোলিং মোটামুটি দেখতে পাইতেছি মানুষ একটু সুস্থির মধ্যে আছে। প্রশাসন নিয়েছে, সেটা অসুবিধা নাই। কিন্তু আমি একটা জিনিস স্পষ্ট করে আমি উপলব্ধি করেছি যে আপনাদের, আমরা তো এখানে যাই নাই, আমি অসুস্থ মানুষ, আমি আসলে আফসোস করছি, আমি সত্যিকার অর্থে আফসোস করছি, যদি এখানে যাইতে পারতাম। হ্যাঁ, কিন্তু আসলে আমি এখন চিন্তা করে দেখলাম যে এখানে না যাওয়াটাই উত্তম হয়েছে। আরে ভাই, আপনি বাঙালি একটা পরিচয়, কিন্তু তার আগের পরিচয় আমরা মুসলমান। তার আগের পরিচয় কি? বাঙালি তো আমরা পরে, আমরা কি মুসলমান। মুসলমানের মূল মন্ত্র কি? কালেমা না? মুসলমানের মূল কি? কালেমা। আমি আমার মুসলমান ভাই ফিলিস্তিনবাসীর পক্ষে আমি কণ্ঠস্বরকে কি করেছি? উঁচু করেছি। আমি কণ্ঠস্বরের সাথে সাথে আমি আমার হাতকে উঁচু করেছি। আমার হাতে ইমানি ঝান্ডা আমি নিতে পারবো না? এতে কি বোঝাচ্ছেন? আপনারা বড় বড় শায়েকরা স্টেজে ছিলেন, আমি দেখেছি একজন শায়েক দেখছি, আরে বাপরে কথার ফুটানি,
সে যেইভাবে আল্লাহ রাসূলকে অপমান করেছে, যেইভাবে সে মা খাদিজাকে ছোট করে কথা বলেছে, যেইভাবে সে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী কারামাল্লাহকে যেইভাবে ছোট করে কথা বলেছে, সাহাবায়ে কেরামদেরকে ছোট করে কথা বলেছে, মানে এমন কোন নিচু শব্দ নাই আমার জীবনে। আমি স্টুডেন্ট লাইফ থেকে এই পর্যন্ত অনেক ঘরানার আলেমদের বক্তব্য শুনেছি, কিন্তু ওই বক্তার মতো এত ছোট করে আল্লাহ রাসূলকে কথা বলার বক্তা আমি এই পর্যন্ত কোনো মানুষকে পাই নাই, কোনো মানুষকে পাই নাই। ওই বক্তা দেখলাম যে মুনাজাতের মাঝখান দিয়ে উঠে চলে গেছে। এখানে অনেক প্রবীণ প্রবীণ আলেম আমি দেখছি, বিভিন্ন ঘরানার আলেম। ওই আলেমগুলো যদি এখানে আদবের সাথে নীরবে বসে আল্লাহর কাছে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করতে পারে, তাহলে ওই কমার্শিয়াল বক্তার মুনাজাত করলে সমস্যাটা কোথায়? এখানে কোনো সমস্যা আছে? কিন্তু ওই বক্তা দেখলাম চলে গেল। এরপরে দেখেন এই যে কালিমা খচিত পতাকাগুলো কপাল থেকে হাত থেকে কেড়ে নেওয়া হচ্ছে। সাধারণ মানুষ, আমার কাছে মনে হয়েছে যারা মানে এই আয়োজনটা করেছেন, যারা এই আয়োজনটা করেছেন তাদের যেই স্বেচ্ছাসেবক যারা ছিল, কন্ট্রোলিং পাওয়ারে যারা ছিল, আমার মনে হয় দেখলাম লাল গেঞ্জি পরনের ছেলে স্বেচ্ছাসেবক হিসেবে যারা নিয়োজিত ছিল, তারা দেখলাম কালেমা খচিত পতাকাগুলো মানুষের হাত থেকে ছিনিয়ে নিচ্ছে। এটা কি ধরনের আচরণ? এটা কি ধরনের মার্চ ফর গাজা? আমার মতে আরেকটা বাংলাদেশে মার্চ ফর কালেমা হওয়া উচিত। কারণ আমরা কালেমার বলিয়ান, আমরা মুসলমান, আমাদের সবচেয়ে বড় তলোয়ার হলো কালেমা, সবচেয়ে বড় অস্ত্র হলো কি? কালেমা, পরে বাকি সবগুলো। যেমন আমি যদি বলি এই কালেমার জন্য কি ফিলিস্তিনিরা যুদ্ধ করতেছে না? আপনারা দেখবেন হামাসের কপালে কিন্তু কালেমা লেখা থাকে, থাকে কিনা? তাদের বাধা থাকে না? আচ্ছা, ফিলিস্তিনবাসী তো কালেমার জন্য যুদ্ধ করছে নাকি? শুধু তাদের ভূখণ্ডের জন্য? তাদের কালেমা, তারা যুদ্ধ করছে কিসের জন্য? কালেমার জন্য। আমরা যদি একটু পিছনে যাই, আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডটা ঘুরে আসি, 61 হিজরিতে কারবালা হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনীর, আমি আপনাদেরকে দেশ ও জাতির উদ্দেশ্যে বলতে চাই, গোটা পৃথিবীর মুমিন মুসলমান ভাই বাবাদেরকে, মা বোনদেরকে বলতে চাই, আপনারা একটুখানি ধৈর্য ধরে আমার বক্তব্য শোনেন, শোনার পরে কমেন্টস করেন, আমাকে বকা দেন, কোনো আপত্তি নেই, কিন্তু আমি যেটা বলছি বাস্তব, আপনারা আপনাদের বিবেকের সাথে মিলিয়ে আপনারা দেখেন। 61 হিজরিতে যে কারবালা হলো, 61 হিজরিতে মাত্র 72 জন সদস্য, হুসাইনি কাফেলার সদস্য 22,000 ইয়াজিদ বাহিনীর সাথে লড়েছে, কিন্তু পিছু হটেছে। সেই যুদ্ধ তো হয়েছে কালেমার জন্য। কিসের জন্য? কালেমার ঝান্ডাকে উড্ডীন করার জন্য তারা সেদিন যুদ্ধ করেছে। কিন্তু এখানে সবচেয়ে বড় মজার বিষয় যে আমি মার্চ ফর গাজা থেকে যেটা আইডেন্টিফাই করতে পেরেছি, এখানে কিন্তু সবাইকে আমি দোষী করছি না। সাধারণ অতি সাধারণ মানুষগুলো কিন্তু তাদের ডাকে সাড়া দিয়েছে। আমি আফসোস করেছি কেন যেতে পারলাম না, আমি অসুস্থ আজকে ঈদের পর থেকে, কিন্তু এখন আমি মনে করতেছি আমি একটা বেটার একটা কাজ করেছি। আমি তাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি, কিন্তু আমরা করব। আহলে সুন্নাত ওয়াল জামাত, বৃহত্তর সুন্নি জামাতের যারা মুরব্বীরা আছে, আমাদের মধ্যে আলাপ আলোচনা চলতেছে, আমরা বৃহৎ আকারে আমরা কি করব? আমরাও জনসমাবেশ করব, আমরা মহাসমাবেশ করব ফিলিস্তিনিদের জন্য। এখন আমার বিষয় হলো, সবচেয়ে বড় বিষয় হলো, এই কালেমার ঝান্ডা কেন হাত থেকে ছিনিয়ে নিবে? এই কালেমা খচিত পতাকা কেন ছিনিয়ে নিবে? এখানে আমি কিন্তু অন্যরকম কিছু গন্ধ পাচ্ছি। এখানে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নের কিছু নমুনা দেখা যায়। শুধুমাত্র ফিলিস্তিনির পতাকা হাতে থাকবে, বাংলাদেশের পতাকা হাতে থাকবে, কালেমা থাকলে সমস্যা কোথায়? আমি বাঙালি পরে, আমি আগে মুসলমান। আমি আগে কি? আমি আগে মুসলমান। আমি আমার মুসলমানিত্বকে আগে ধরে রাখবো, আমি আমার মুসলমানিত্বকে আগে ধরে রাখবো, তারপরে আমি বাঙালি। আমি কোন দেশে থাকি সেটা ম্যাটার না, সেটা ম্যাটার হচ্ছে আমি একজন মুসলমান। আমার কাছে কালেমা থাকতে হবে। 61 হিজরিতে কারবালা হলো, এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইমাম হুসাইন 72 জন সদস্য নিয়ে কি করেছেন? ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করেছেন। ইয়াজিদ বাহিনী ছিল 22,000। ইয়াজিদ বাহিনী কি কোনো ইহুদি ছিল? কোনো খ্রিস্টান ছিল? কোনো বেঈমান ছিল? না, ইয়াজিদ বাহিনীও মুসলমান ছিল। কি ছিল? মুসলমান। তবে তারা নামের মুসলমান ছিল। কিসের মুসলমান? ইসলামকে ধ্বংসকারী মুসলমান ছিল, ইসলামকে ধ্বংসকারী মুসলমান ছিল। এই যে ইয়াজিদ বাহিনী যে যুদ্ধ করেছে ইমাম হুসাইনি কাফেলার বিপক্ষে, এই যুদ্ধের মানে কারণটা কি? এই ইয়াজিদের যে উপদেষ্টা ছিল, ইয়াজিদের যে উপদেষ্টা ছিল, সে ছিল একজন ইহুদি, যার নাম ছিল শারজুন বিন মানসুর রোমি, যার দিনের বেলা কাজ ছিল বানের নাচানো, রাতের বেলা কাজ ছিল অসৎ নারীদেরকে নিয়ে গানের আসর বসানো। মদ গাঁজা এমন কোন কাজ নাই সে করত না। সেই একজন উপদেষ্টার নির্দেশে ইয়াজিদ বাহিনী রাসূলের যারা জান্নাতের মানে লিডার হবে, কি হবে? আল্লাহ রাসূল কি বলছে না, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ? রাসূল বলেছে ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ।
ইয়াং মানে ইয়াং ম্যান যারা আছে, ইমানদার ইয়াং ম্যান যারা আছে, তাদের জন্য জান্নাতের সরদার হবে ইমাম হাসান হুসাইন। সেই ইমাম হুসাইন জান্নাতের সরদার, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত না, কিন্তু জান্নাতের লিডার যারা হবে, নেতৃত্ব যারা দিবে, তারা যদি সেই দিন যুদ্ধ করতে পারে, তাহলে আপনার আমার যুদ্ধ কি? কালেমা নিয়ে না? আপনাদেরকে মনে রাখতে হবে, ফিলিস্তিনিরা যুদ্ধ করতেছে কালেমার জন্য। আমরা 61 হিজরিতে কারবালা হয়েছে কালেমার জন্য। কিসের জন্য? জান্নাতের রোমে রোমে কালেমা। তওবা নামের কোটি কোটি গাছের পাতায় কালেমা। ফেরেশতাদের হুর গেলমানের কপাল এবং সিনায় কালেমা, ফেরেশতাদের গলায় ঝোলানো কালেমা, জান্নাতের প্রত্যেকটা রোমে রোমে কালেমা। সাহাবাই কেরাম পড়েছেন কালেমা, তাবিন পড়েছেন কালেমা। আমরা এখন পড়ছি, যুগের পর যুগ মুসলমান পড়বে কালেমা। সেই কালেমার পতাকা আপনার হাত থেকে ছিনিয়ে